আমার নাম এস এম ফজিলাত। আমি অ্যাডভোকেট। আমার প্র্যাকটিসের বয়স ৩৫ বছর এবং আমি আপিল ডিভিশনের অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। আমি শুধু প্র্যাকটিস করেছি এবং আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের কোথাও কোনো সদস্য না। কোথায় আমার নাম দাম কিছু নাই রাজনৈতিক দলের। ঠিক আছে? এই জন্য আমি এই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমার ইচ্ছা হয়েছে যে আমি জাতীয় পরিষদ সংসদের আসন্ন নির্বাচনে আমি একজন প্রার্থী স্বতন্ত্রভাবে। আপনার কম্পিউটার ও ডিজিটাল মার্কেটের নির্ভরযোগ্য ঠিকানা সোহেল কম্পিউটার আছে সব সময় আপনার পাশে। ঘরে বসেই অর্ডার করুন। সোহেল কম্পিউটার আপনার আস্থাভাজন প্রতিষ্ঠান। জনগণ যদি আমাকে ভালো জানে, ভালো মনে করে বা আমার অতীত পর্যালোচনা করে, আমি একজন সংগ্রামী মানুষ, এদেশের খেটে খাওয়া মানুষের সন্তান। আমি এই নর্দমা থেকে উঠে সুপ্রিম কোর্ট এর সর্বোচ্চ আদালতের একজন আপিল বিভাগের আমি বর্তমানে সদস্য অ্যাডভোকেট এবং আমার দুইটি সন্তান, একজন জাহাঙ্গীরনগরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে উইথ থিসিস সহ, আর ছোটটা ব্যারিস্টার। আমার আর কিছু আমি আশা করি মানুষ যদি ভোট দেয় তাহলে তো আমি জয়লাভ করবো। মানুষ যাকে ভোট দেবে অগ্রগামী করবে সে অগ্রগামী। আমি তো মানুষের জোর করিয়া ভোট নিতে পারবো না। তবে নির্বাচনের আগে আপনি এমন কি কাজ করেছেন? আমি 2004 থেকে 2009 পর্যন্ত আমি স্কুল কলেজে, তখন সরকার কোনো বই দেয় না, আমি পাঠ্য বই বিতরণ করেছি এবং কলেজে আপনার ডিকশনারি দিয়েছি। কি কারণ আমি আমি ছেলেবেলা আমি যখন স্কুলে পড়ি তখন বই কেনার জন্য আমি পড়াশোনা করতে পারি নাই। সেই থেকে আমি স্কুল কলেজে বই দিয়েছি। পরবর্তী সরকার এসে যখন স্কুল কলেজে বই দিল, আমার বই দেওয়া বন্ধ হয়ে গেছে। আর একটা, আমি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সদস্য ছিলাম 2006 সালে। তখন আমার এই অঞ্চলে হালকা কিছু বন্যা হয়েছিল, বিভিন্ন বারে আমরা 1 লাখ টাকা করিয়ে দিয়েছি, কিন্তু পটুয়াখালী বারের জন্য আমি 4 লাখ টাকা নিয়ে এসেছি এবং এটা আমার ইসে আনছি এবং আমি 2 লাখ টাকা এই সরে আমি বিতরণ করেছি। মনোনয়নপত্র সংগ্রহ করি নাই, আমি স্বতন্ত্র ক্যান্ডিডেটদের পক্ষে প্রথমে ফাইল করিয়ে দিয়েছি, পরে আর আসি নাই।